দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার ত্রিনাথ মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সেই সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে কর্মী সভাও করেন বিপ্লব মিত্র। নির্বাচনী প্রচার থেকে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। পরে মন্দিরে পুজো দিয়ে হুড খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী। এক নম্বর ওয়ার্ডের আমাদের ত্রিনাথ মন্দির থেকে সেখান থেকে পূজা দিয়ে সবাইকে নিয়ে আমাদের দলের কর্মীদের নিয়ে আমরা বেরিয়েছি। আমরা পশ্চিমবাংলার উন্নয়নের জন্য কাজ করছি, আমাদের সরকার কাজ করছে, আমাদের নেত্রী আমাদের দল তৃণমূল কংগ্রেস কাজ করছে। স্বাভাবিকভাবেই আমরা ডেভেলপমেন্টটাকে সামনে রাখছি এবং যদিও এটা লোকসভা নির্বাচন, রাজ্যের কোনো নির্বাচন নয়, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নের ক্ষেত্রে রাজ্যগুলোতে তাদের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব যে পালন করছে না এই বর্তমানের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, এই ব্যাপারটাতে হচ্ছে মানুষের যে ক্ষোভটা আছে, আমরা সেটাও ঘুরে ঘুরে দেখছে না। বাংলাকে বঞ্চনা করছে, বাঙালিকে বঞ্চনা করছে এবং বাঙালি অত্যন্ত দুরবস্থার মধ্যে থাকুক, গরিবী এখানটায় দারুণভাবে থাকুক, এটা চাইছে কেন্দ্রের সরকার। সেই কারণে কেন্দ্রীয় সরকারের যে মুখোশটা, জনদরদী মুখোশটা, এই নির্বাচনকে সামনে রেখে আমরা খুলে দিতেও চাইছি।